ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের দিনটা আমি পুরো শ্যুটের জন্যই রেখেছিলাম। আজকে অনেকগুলো দুর্গাপুজো কভার করেছি। চলে এসেছি ভবানীপুরের অন্যতম একটা কয়েক বছরে খুব নাম করা দুর্গাপুজো, ঐকতানের দুর্গাপুজো। এই যে এখানে দেখাচ্ছি, এই যে হচ্ছে ঐকতান, আর এই হচ্ছে তাদের দুর্গাপুজোর যে প্যান্ডেলটা সেটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেলটা কোনো মাঠের মধ্যে হয় না, কোনো কিছু জায়গাতেই হয় না। এটা অ্যাকচুয়ালি রাস্তার মাঝখানে যে এই যে যেটা দুটো রাস্তাকে ডিভাইড করা মাঝখানে যে একটা মন্দির আছে, সেরকমই কিন্তু এটা দুটো রাস্তাকে ডিভাইড করে এরকম একটা জিনিস জায়গা, তার উপরেই কিন্তু এই প্যান্ডেলটা দাঁড়িয়ে থাকে প্রত্যেক বছর। কিন্তু লাস্ট বছর কিন্তু এই প্যান্ডেলটা তাক লাগিয়ে দিয়েছিল, কারণ এই প্যান্ডেলটা পুরো রাস্তা জুড়ে ছিল আলপনা। যে আলপনাটা উপরে দাঁড়িয়ে অনেক ভিডিও হয়েছে, অনেক ইউটিউবাররা পরে এসে ভিডিও করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আগে কেউ আসেনি। তো চলো এবারে গিয়ে ভেতরে দেখি কতটা কি কাজ চলছে। কিন্তু একটা রাজবাড়ির মতো কাজ চলছে, চলো গিয়ে দেখাই। এই হচ্ছে ঐকতান, প্রিয়ানাথ মল্লিক রোড, ভবানীপুর, কলকাতা 25। এই প্রিয়ানাথ মল্লিক রোড, ভবানীপুর, ঐকতান মারলেই কিন্তু গুগল ম্যাপে একেবারে কিন্তু এই মণ্ডপটা চলে আসবে। এই মণ্ডপটা একেবারে চলে আসবে। ওদিক থেকে কিন্তু হাজরার দিক থেকে হেঁটে হেঁটে আসতে পারো। গুগলে একবার হাজরায় নেমে যদি সবাই ঠাকুর ভিজিট করো, তাহলে এইটা একবার গুগলে করলে একেবারে চলে আসবে। ইজিয়েস্ট ওয়ে বললাম, নাহলে বেশি রাস্তা বোঝাতে গেলে বেকার হ্যাপাজার হয়ে যাবে। বৃষ্টি পড়ছে, চলো একদম প্যান্ডেলে ঢুকে কথা বলছি। এখান থেকে দেখিয়ে দিচ্ছি, প্যান্ডেল তো শুরু হচ্ছে ওইখান থেকে, তো তার আগে এরকম একটা লম্বা মতো যারা স্ট্রাকচার উঠেছে। এখন থিমের বিষয়ে আমি কিছু জানি না, চলো ভেতরে গিয়ে দেখি কীরকম কী ওরা থিম ভেবেছে আর কি কত দূর ওরা কাজ এগিয়েছে। যেটা দেখছি এটা রাজবাড়ির মতো কিন্তু ব্যাপার, দেখো দেখলেই বুঝতে পারো পুরোনো দিনে যে বাড়িগুলোর জানলা হতো এরকম ইউ শেপটে, এরকম দরজা হতো, এরকম কিন্তু রাজবাড়িগুলো হতো। এরকম বিশাল কিন্তু রাজবাড়িই হয় সাধারণত, সাধারণ ঘর হয় না। এই যে প্যাটার্নটা দেখলে বোঝা যাবে, এই যে দুটো দরজা, মাঝখানে আবার উপরের দিকেও জানলা রয়েছে, দুদিকেই কিন্তু এরকম কাজ করা হয়েছে, দুদিকেই কিন্তু প্লাইউডের দিয়ে কাজ করা হয়েছে। তার পেছনে বাঁশের সাপোর্ট আছে, আর এদিকে বাটামের কাজও রয়েছে, মানে বাটামের ওপরে কিন্তু এই প্লাইউড মেরে মেরে মেন কাজটা হচ্ছে। পুরো ব্যাপারটা কিন্তু একটা রাজবাড়ির রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এখন। ইতিমধ্যে কিন্তু এর থেকে বেশি কিছু বোঝা যাচ্ছে না, রাজবাড়ির রূপে কিন্তু এই মণ্ডপটা ইতিমধ্যে দাঁড়িয়ে আছে। এই থেকে কিন্তু একটা সিঁড়ি উঠে যাচ্ছে, আর এই অপোজিট দিকে কিন্তু একটা বড় গেট মতো আছে, মানে একটা পুরো রাজবাড়িকেই তুলে ধরার মতো চেষ্টা হচ্ছে। এটা একটা ওরকমই ব্যাপারে ঠাকুর দালানে যেরকম পুজোটা হয় প্রত্যেক রাজবাড়িতে, যারা আগে থেকে রাজবাড়িতে পুজো করে তারা কিন্তু এরকমই ঠাকুর দালানে পুজোটা করে, ওরকমই কিন্তু লাগছে। এই যে ঠাকুর দালানটাও কিন্তু এই শেপের হয়, এরকম একটা ওভেল শেপটা হয়, আর এই পুরো রাজবাড়িটাও কিন্তু এরকমই একটা পজিশনে থাকে। তো এই মাঝখানে দালানটাতে কিন্তু এই পুজোটা হয়। এরকমই কিন্তু এই বছর এখানে ফুটিয়ে তুলতে চাইছেন আর্টিস্ট। যেরকমটা বলছিলাম, দূর থেকে ঠাকুর দালানে যেরকম হয় সেরকমই ঠাকুর দালানের মতনই কিন্তু এই পুরো শেপটা যদি দেখাই যে এরকম একটা কার্ভ থাকে। সবাই জানো যারা কলকাতায় থাকো, দুর্গাপুজো ফলো করো, বাঙালিদের দুর্গাপুজো কিন্তু এরকমই ঠাকুরবাড়ি রাজবাড়ি থেকেই শুরু হয়েছিল। তো ভেতরে কিন্তু প্রতিমাটাও কিন্তু অসাধারণ লাগছে, প্রতিমাটার সাজ কিন্তু অসাধারণ, খুব সুন্দর কালার কম্বিনেশান, মাটির শাড়ি, মাটির চুল, মাটির গয়না, আর কালার কম্বিনেশান অসাধারণ, জাস্ট অসাধারণ। মূর্তিটা চালচিত্রটা প্লাইউড দিয়ে করা হয়েছে, অসাধারণ লাগছে। শিল্পী কিন্তু ইতিমধ্যেই কাজ করছেন, মা লক্ষ্মীর মুখে রং করছেন এখন। পুরো কাঠটা যেহেতু বাটাম আর প্লাইউড দিয়ে, ওই জন্য প্লাইউড কিন্তু রাখা রয়েছে, এখানে প্লাইউড কাটা রয়েছে, প্লাইউড কাটা হচ্ছে, আর ওই হিসাবে কিন্তু কাজ হচ্ছে। খুব সুন্দর কিন্তু কাজ এগিয়ে গেছে, ভেতরে চারদিক ঢাকা দিয়ে কাজ হচ্ছে, বোঝা যাচ্ছে না বাইরে থেকে, কিন্তু ভেতরে খুব সুন্দর করে কিন্তু রাজবাড়ির শেপটা দেওয়া হচ্ছে। সবার মন্ত্র উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের রঙ্গনে, আজ সবার মন্ত্র
2-3 মাস হয়ে গেছে কাজ চলছে, 50 দিন। আর কাজ কীরকম এগোচ্ছে? হ্যাঁ, ওয়েদারটা তো খুবই খারাপ, কিন্তু ঘিরে সুন্দরভাবে কিন্তু কাজটা চলছে। আর কীরকম কী কাজের প্রেশার রয়েছে? কাজের প্রেশার কীরকম কী রয়েছে? আর তো 25 দিন বাকি হাতে গুনে। শুরুতে কিছু ইনফরমেশান দিয়েছিলাম, আবার ভিডিওর লাস্টে কিছু ইনফরমেশান দিয়ে দিই। মাঝখানে তো সিনেম্যাটিক শট পেয়েছো, এই মাঝখানে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ভাড়া খাটা হয়েছে, এগুলো কিন্তু খুলে যাবে। আর লাইটের জন্য একটু সমস্যা হচ্ছে দেখাতে, কিন্তু তাছাড়া বুঝতেই পারছো, দেখো পুরো ব্যাপারটা কিন্তু পুরো রাজবাড়ির একটা আদলে তৈরি হচ্ছে। এদিকে সিঁড়ি তৈরি হচ্ছে পুরো রাজবাড়ির আদলে। আর ওই যে সোজা ডান দিকটা যে দেখা যাচ্ছে, ওখান থেকে কিন্তু এক্সিট হয় প্রত্যেক বছর। আর খুব সুন্দর প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। এবার দেখো লাইটটা যখন গার্ড করছি তখন দেখো পুরো রাজবাড়ির শেপে একটা ইউ মতো দেখা যাচ্ছে, রাজবাড়ির আদলেই হচ্ছে। আর যেরকমটা বলছিলাম, ওই মঞ্চটা কিন্তু পুরো একদম মানে পার্মানেন্ট মঞ্চ, পুরো একদম ওইটা পাথর দিয়ে বানানো পার্মানেন্ট মঞ্চ। কিন্তু বাইরে দেখো, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর ভেতরে কিন্তু প্লাইউডের কাজ একদম দারুণভাবে কিন্তু প্লাইউডের কাজ চলছে। প্লাইউডে জল পড়লে কিন্তু পচে যায়, কিন্তু দারুণভাবে কাজ চলছে। কিন্তু এই যে ওপরে অনেক উঁচুতে কিন্তু তিরপল অনেক দিন আগে থেকেই বাঁধা ছিল। চারদিক যদি ঘেরা, এই যে চারদিক কিন্তু ঘেরা, চারদিক মানে কেউ দেখতে পারবে না ভেতরে কী কাজ চলছে। কিন্তু পারমিশন পাওয়াটাই বড় কথা। পারমিশন পেয়ে ভিডিও বানিয়ে যে আপলোড করছি তোমরা দেখতে পাচ্ছ, সব মিলিয়ে ভালোই লাগে আমার শেয়ার করতে, তোমাদেরও দেখাতে। বা তোমরা দেখে কমেন্ট করো কেমন লেগেছে, লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কিছু সামাজিক দুর্ঘটনা আমাদের মনকে মেন্টালি ডিস্টার্ব করে রেখেছে, কিন্তু প্রতিবাদ চলুক নিজের পথে, দুর্গাপুজোও চলুক নিজের পথে। সব মিলিয়ে কিন্তু দুর্গাপুজো দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। সবাই মিলে চলো মেতে উঠি দুর্গাপুজোর আনন্দে, প্রতিবাদটাও চলুক তারই সঙ্গে। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো দুর্দান্ত দুর্গাপুজোর একটি ভিডিও নিয়ে।